শনিবার রাতে এয়ারপোর্ট থানার অন্তর্গত শালবাগান অক্সিজেন পার্কের সামনে জনতার হাতে অবৈধ কফ সিরাপ সহ আটক বিশালগড়ের এক নেশা কারবারি। পরবর্তী সময় স্থানীয়রা খবর দেয় পুলিশে এবং ঘটনাস্থলে আসে এসডিপিও এনসিসি সুব্রত বর্মন, ওসি এয়ারপোর্ট থানা সহ বিশাল পুলিশ বাহিনী। প্রাথমিকভাবে জানা যায় গাড়িতে সদর ডিসিএম এর উপস্থিতিতে তল্লাশি চালিয়ে 300 বোতল স্কপ উদ্ধার হয় এবং পরে গাড়ি সহ অবৈধ নেশা সামগ্রী উদ্ধার করে নিয়ে যায় এয়ারপোর্ট থানায়। এ বিষয়ে স্থানীয়রা জানান, গান্ধিগ্রাম এলাকা থেকে TR01X0398 নম্বরের একটি গাড়ি অতিরিক্ত গতিতে গান্ধিগ্রাম থেকে আসে আগরতলার দিকে। পরবর্তী সময়ে যুবকরা গাড়ির চালকের ভাব দেখে সন্দেহ হলে তাকে আটক করে এবং গাড়িতে এই অবৈধ নেশা সামগ্রী পাওয়া যায়। পরবর্তী সময়ে নেশা সামগ্রী, গাড়ি এবং নেশা কারবারি সুবীর সাহাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পুলিশ। এই নেশা কারবারির বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় মামলা নিয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানায় এসডিপিও। এই ব্যাপারে আমরা একটা এনডিপিএস মামলা নেব, নিয়ে এটা তদন্ত। এমনি প্রাথমিক তদন্তে কি জানা গেছে এগুলি কোথায় যাচ্ছিল বা কোথায় থেকে আনা হয়েছে? প্রাথমিক তদন্তে জাস্ট আমরা স্পটে যতটুকু জিজ্ঞাসা করেছি, ও বামুটিয়া থেকে গান্ধীগ্রাম থেকে এনেছে বলছে, আর বিশালগড়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে। তো শালবাগান এলাকায় বিভিন্ন সময়ে নেশাবিরোধী অভিযানে সাফল্য পেতে দেখা গেলেও এই এলাকায় পুলিশের সাফল্য নেই বললেই চলে এবং আজকের এই নেশা কারবারি সহ নেশা সামগ্রী আটকের বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন স্থানীয়রা, এই পদক্ষেপকে সাধুবাদ জানান এসডিপিও এনসিসি সুব্রত বর্মন। নেশা কারবারি বিশালগড়ের সুবীর সাহা জনতার হাতে নেশা সামগ্রী সহ আটক হয়ে বলেন, বামুটিয়া এলাকার কুখ্যাত নেশা কারবারি নির্মল শেল থেকে এই নেশার সামগ্রী নিয়ে বিশালগড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই সময় জনতার হাতে আটক হয়েছে সে। গোটা এয়ারপোর্ট থানা এলাকায় দিন দিন বেড়েই চলছে অবৈধ নেশা কারবার সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সন্দেহজনক ভূমিকায় এয়ারপোর্ট থানার পুলিশের উপর ভরসা না রেখে এবার ময়দানে নেমেছে সাধারণ জনগণ। এখন দেখার এই নেশা সামগ্রী আটকের ঘটনায় যে কুখ্যাত নেশা কারবারির নাম উঠে আসে, পুলিশের তদন্তক্রমে পুলিশ তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে। ব্যুরো রিপোর্ট, কেসিপি লাইভ।